ঐতিহ্যবাহী এই বাংলায় যুগ যুগ ধরে বিভিন্ন মনীষী ও আল্লাহওয়ালা আউলিয়া কেরামের আবির্ভাব হয়েছে। তারই এক উল্লেখযোগ্য আউলিয়া কেরাম আব্বাসী বংশের খানদান হাওড়ার মুন্সিরহাটে শায়িত মোজাদ্দেদ-জামান গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাই ধসা দরবার শরীফ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জিয়ারত করাবো ধসা দরবার শরীফে এবং জানাবো হুজুরের কেরামতি। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জিয়ারতে আউলিয়া সফরে আজকে আমরা এসেছি হাওড়া জেলার মুন্সিরহাটে ধসা দরবার শরীফে। আপনারা দেখছেন আউলিয়া টিভি, আর আজকে আপনাদের জিয়ারত করাতে নিয়ে চলে এসেছি ধসা দরবার শরীফে পীর মোজাদ্দেদ-জামান গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সামনে। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ধসা দরবার শরীফের মাজারগুলি। আর ধসা দরবার শরীফের পরিচয়: মোজাদ্দেদ-জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইয়ের পীর ছিলেন মানিকতলায় শায়িত সুফি ফতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাই। সেই সুফি ফতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাইয়ের পীর ভাই ছিলেন ধসা দরবার শরীফের মোজাদ্দেদ-জামান গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাই। আর এটি 300 বছরের পুরনো মাজার শরীফ। বাংলার জমিনে দিনের দাওয়াত দিতে, ইসলামের খেদমতে গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাই এই মুন্সিরহাটের জমিনে এসেছিলেন এবং ফুরফুরাতেও তিনি থেকেছিলেন। এখানে শায়িত হয়েছেন গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাই। হুজুরের আধ্যাত্মিক ক্ষমতা এত তীক্ষ্ণ ছিলেন যে তিনি তার দরবারে বা দলিজে বসেই তিনি বলে দিতে পারতেন আজকে তিনার দরবারে তেনার কাছে কোন খলিফারা আসবেন, কোন আল্লাহওয়ালারা আসবেন তার সাথে দেখা করার জন্যে। এই আধ্যাত্মিকতার ক্ষমতার বলে তিনি সেটা প্রকাশ করে দিতে পারতেন জনসমক্ষের সামনে। তেনার দরবারে আসতেন মোজাদ্দেদ-জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, সুফি ফতে আলী ঐশী রহমাতুল্লাহ আলাই, যিনি তেনার পীর ভাই ছিলেন, এবং আসতেন উলবেড়িয়ার জমিনে শায়িত হাজি ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই। এছাড়াও আসতেন বাংলার বিভিন্ন আল্লাহওয়ালারা তেনার দরবারে আসতেন এবং তেনার সাথে দেখা করতেন। এমনকি মোজাদ্দেদ-জামান হুজুর গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাই তেনা আওলাদ, খলিফা ও মুরিদদের তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমাকে যেখানে কবরস্থ করা হবে আমার কবরের ওপরে কোনো মাজার বা ছাওয়া রাখবে না, যেন সরাসরি সূর্যের আলো ছায়া আকাশ থেকে আসমানি পানি যেন আমার কবরের ওপরটাই পড়ে। সেই জন্য মোজাদ্দেদ-জামান গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাইয়ের ওনার কবরস্থানের ওপরটায়, মাজার শরীফের ওপরটায় এবং ওনার আওলাদদের সমস্ত মাজারের ওপরে ফাঁকা করা আছে। এটা মোজাদ্দেদ-জামান গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাইয়ের ওসিয়ত করে যাওয়ার ফলেই। এই ধসা দরবার শরীফের পীর গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাই ছিলেন ফুরফুরার জমিনে শায়িত গোলাম সালমান আব্বাসী রহমাতুল্লাহ আলাইয়ের খানদান। তো বর্তমানে ধসা দরবার শরীফে খেদমত করছেন ওনার চতুর্থ প্রজন্মের আওলাদেরা, এবং ওনারা গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাইয়ের আওলাদরা, এবং তিনি নিজেও সিলসিলায় মোজাদ্দেদ-জামানের অনুসারী ছিলেন এবং বর্তমানে ওনার চতুর্থ প্রজন্মরাও মোজাদ্দেদ-জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই রেখে যাওয়া মোজাদ্দেদিয়া সিলসিলার খেদমত করে যাচ্ছেন। এই ধসা দরবার শরীফে বাৎসরিক জলসা 18, 19 ও 20 ফাল্গুন এখানে প্রতিষ্ঠিত হয়। আপনারা দেখলেন ধসা দরবার শরীফ এবং জিয়ারত করলেন ধসা দরবার শরীফের মাজারগুলি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ওলিয়া উলিয়াদের আরও ভিডিও পেতে, জিয়ারতের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিজেও দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য একটা জিয়ারতের ভিডিওতে।